প্রথা মেনে বিশ্বভারতীতে শুরু হলো পৌষ মেলা। অডিও বার্তায় মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বার্তায় রাজ্যের প্রশাসনিক প্রধান পৌষ মেলাকে সব ধর্মের মেলা বলে উল্লেখ করেন। পৌষ মেলার আয়োজকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। পৌষ মাসের 7 তারিখ দীক্ষা নিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সেই দিনটি মনে রেখে বিশ্বভারতীর ছাতিমতলায় বৈদিক মন্ত্রোচ্চারণ, রবীন্দ্রসঙ্গীত, বিশেষ উপাসনার মাধ্যমে পৌষ মেলার সূচনা বিশ্বভারতীর পুরনো রেওয়াজ। এবছর রাজ্য সরকারের তরফে মেলার আয়োজনের কথা জানানো হয়েছিল প্রথম থেকেই। সেই ঘোষণা মতোই পৌষের 7 তারিখ ছাতিমতলায় শুরু হলো পৌষ উৎসব। অডিও বার্তায় পৌষ মেলার উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বার্তায় পৌষ মেলার আয়োজকদের অভিনন্দন জানান মমতা। সকলকে এবং আমাদের সকল সাথীকে আমি অভিনন্দন জানাবো এই কারণে যে পৌষ মেলাটাকে নিজেদের হৃদয় দিয়ে, অর্পণ হৃদয় দিয়ে, হৃদয়ের অঙ্গন থেকে যেভাবে আপনারা সাজিয়েছেন তার কোনো তুলনা হয় না। উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির ছিলেন জেলা শাসক বিধান রায়, ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা সভাধিপতি কাজল শেখ সহ প্রশাসনিক আধিকারিকরা। সর্বপ্রথম সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নতমস্তকে প্রণাম জানাই। বিগত দিনে আমাদের বোলপুর সংলগ্ন এরিয়া যে ব্যবসায়ীরা ছিল, বিশেষ করে হোটেল ব্যবসায়ীদের শুরু করে বাকি ব্যবসায়ীরা, তাদের মাথায় হাত পড়ে গিয়েছিল, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল এরিয়ার মানুষ। এই মেলাটা হওয়ার জন্য আমাদের সকলের মধ্যে একটা খুশির হাওয়া আছে। দেশ দেশান্তর থেকে অনেক দোকানদার তারা এসেছে স্টল নিয়ে, তারা ব্যবসা করছে, আমরা সকলেই খুশি। স্টলের সংখ্যা তো আমাদের এখানে প্রায় 1600-র মতো স্টল আমরা এখানে হয়েছে। আমাদের সরকারি তো বিভিন্ন দপ্তর আছে, আমি বললাম, আমাদের কৃষি দপ্তর, আমাদের জেলা পরিষদ, আমাদের এমএসএমই বিভিন্ন উইং, আমাদের ন্যাবার্ড, তারপরে আমাদের হাতের কাজে আরও বেশি শিশুবান্ধব কর্নার এখানে হয়েছে। আমাদের যে পরিযায়ী শ্রমিকদের যে নিবন্ধীকরণ, একটা নতুন একটা সংযোজন আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, তারও একটা স্টল এখানে আছে মানুষজনকে জানান দেওয়ার জন্যে। গত কয়েক বছরে পৌষ মেলার আয়োজন করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ। হতাশ হয়েছিলেন মেলা প্রেমীরা। এবার সরকারের তরফে মেলার আয়োজন হওয়ায় খুশি পর্যটকরাও। আমি তো আমার বাড়ি কলকাতা, তো চাকরি সূত্রে খড়গপুর থাকি। আমি প্রথমবার পৌষ মেলা অ্যাটেন্ড করছি। পৌষ মেলা প্রথমবার এলাম। কেমন লাগছে? খুব ভালো লাগছে। রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করে গেছেন, এটা না হলে তো আমাদের সেই ঐতিহ্যটাই নষ্ট হয়ে যাচ্ছিল। তো এটা হয়েছে, আমরা ভীষণ খুশি এবং আনন্দিত এবং দেখতেও খুব ভালো লাগছে। 28শে ডিসেম্বর পর্যন্ত চলবে মেলা। রবিবারে মেলা উদ্বোধনের উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য। উপস্থিত ছিল শান্তিনিকেতনের পড়ুয়া আশ্রমিক থেকে শুরু করে বিশ্বভারতীর কর্মীরাও। রাজ্য সরকারের তরফে ছাতিমতলায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রশাসনের ভারপ্রাপ্ত আধিকারিকরা। বোলপুর থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি।